শুভ সকাল গো। কেমন আছো সবাই? সকাল আর না, 10টা মতন বাজে, তাও বলা অভ্যাস, বলে ফেললাম। কেমন আছো গো তোমরা? তোমাদের ছোট বড় আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি। নতুন একটা দিনে নতুন আর একটা ব্লগে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে একবারই তোমাদের সাথে কথা বলছি, তাই না বন্ধু? তো চান টান করেছি, প্রথমে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ঠাকুরকে নিত্য পূজা দেবো। তো আজকে দেখছি লক্ষ্মী জবা ফুল ফুটেছে, একটি লাল জবা ফুল ফুটেছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? আর লঙ্কা গাছ করে দেখো, দুটো লঙ্কা গাছে কিন্তু ভরে ভরে ফুল এসছে। লঙ্কা ধরলে দমে লঙ্কা ধরবে মনে হয়। আর দেখো ছিলা পিলার বাসি জামা প্যান্ট টুকটাক কেচে দিচ্ছি, কেচে মেলে দিচ্ছি। আমারও চান হয়ে গেছে, কালকে যে নতুন নাইটিটা নিয়েছিলাম সেটাই চান টান করে আমি পরে নিচ্ছি। আজকে মাথা তো দেখছো চুকচিকা করে তেল নিয়ে নিচ্ছি, কালকে শ্যাম্পু করবো, অনেক দিন পর মাথাতে তেল নিলাম। ভাবছি শ্যাম্পু করলে গরম লাগছে, তেল নিলেও দেখছি বেশি গরম লাগছে। তো চলো ঘরের ঠাকুরকে নিত্য পূজা দিই। আর দেখো বাইরে কত রোদ দিচ্ছে, আমি এখন ছাদে এলাম তো পাগলা যেমন পুড়িয়ে দিচ্ছে। এখানে আচারটাও আবার আমি রোদে দিন দিচ্ছি, খুব সুন্দর এখানে আচারের একটি সেন্ট বেরাচ্ছে জানো তো। আর 9টা 12টা ফুলগুলো ফুটিছে, সেটাই ঠাকুরকে তুলসী তলাতেও তো 1-2টা করে ফুল দিতে হয়, কিন্তু অত ফুল পাবো কোথায় বলো? তো ঠাকুরকে এখানে তুলসী তলায় 1-2টা ফুল দিলাম। যেদিন পাই সেদিন দিই, যেদিন পাই না সেদিন দিই না। আর ঘরের ঠাকুরকে তো 2-1টা ফুল নিত্য পূজা করতে হবে। আর কত ছোটো ছোটো আমার তুলসী মঞ্চটাতে দেখো তুলসী পোয়া বেরাচ্ছে। সেই তুলসী গাছ থেকেই আমি বীজগুলো এখানে ফেলাইন দিয়েছিলাম, ভালো বেরাচ্ছে। এবছর তো এখনও বর্ষা নামেনি আর জলও পড়েনি, জল পড়লে কিন্তু আরও অনেক গাছগুলো বাড়ছে আর কি। দেখো জবা ফুল দিলাম, লক্ষ্মী জবা ফুল দিলাম, ঠাকুরকে পূজা করা হয়ে গেল। ঠাকুরের বাসনগুলো 5 মিনিট কি 10 মিনিট পরে আমি নামাই দিলাম, ভোগ প্রসাদটা আর কি। দিয়ে পরে দেখো ভাতটা তো আগেই বসাচ্ছিলাম, জল কম ছিল, জল দিলাম। তো হ্যাঁ, এবারে আজকেও খুব গরম লাগছে গো, কবে যে বর্ষা নামবে। বর্ষা নামুক আর নাই নামুক, যদি একবার বিকালে একটু যদি এক ফসলা জল হয় তাহলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়। একদম জল হচ্ছে না গো, আর খুব গরম করছে। তো তোমাদের দাদা ভাই জল খাবার খেয়েছে অনেকক্ষণ। তো স্কুল থেকেও এসেছে অনেকক্ষণ, দিয়ে এবারে ওকে একটু লাল চা করে দিলাম, খেয়ে পরে আবার গেল সরকারি স্কুলে মেয়েগুলাকে আনতে। এইদিকে আমি ভাতটা নামাইলাম, তো মুড়ি খাবো আর কি, ছেলেবেলাকেও মুড়ি দেবো, দিয়ে ডাল বসাবো। ভাত তো হয়ে গেল, দিয়ে 2টি আলু ভাজলাম আজকে। তো ছেলেবেলাকে কী দিয়ে মুড়ি দেবো, ওই জন্য 2টি আলু ভেজে লিছি। আর তোমার দাদা আজকে স্কুল থেকে এসেই ও আবার একটি ভাড়া আছে, বললো ঘরে খাবো না। এবারে ঘরে যদি বেটা ছেলে না খায়, মিয়া লোকের কি অত ঝামেলা থাকে যে এটো রাঁধি ওটো রাঁধি, তার আবার উপর থেকে আবার এত গরম পড়েছে। তো এই আমি আলুটা একটু বেশি করে ভাজলাম। তো ডাল করবো, যদি ডাল না করি তো আবার চিলাপিলাগুলা কী দিয়ে ভাত খাবে। ওই জন্য ডাল, আলু ভাজা আর একটু বাটি পোস্ত করবো, আর গরমে বেশি কিছু রাঁধবো না। হ্যাঁ, দেখো এই জন্য এখানে 3 রকমের ডাল নিচ্ছি, মুগ নিচ্ছি, মুসুরি নিচ্ছি, আর অল্প বিউলির ডাল নিচ্ছি, ওই বিউলির ডালটা। সব ডালগুলো অল্প কম কম ছিল, এই জন্য 3 রকম ডালেই আমি দিলাম। তো হয়ে যাবে আমাদের। তো ছেলেবেলাকে বলছি, এই ছুটুটো আমার না এই গরমে ছুটিতে ওর খুব ভালো মজা হচ্ছে, এত জ্বালাচ্ছে গো, এত জ্বালাচ্ছে। হ্যাঁ দেখো রোদ গরমের দিন, হ্যাঁ দেখো নিচে যে রোদ তুফানে খেলছে, বলি হাতটা ধুয়ে আয়, দিয়ে খেইলে। দিয়ে ওই আলু ভাজা মুড়ি 2 বোনকে দিলাম, দিয়ে বলি মুড়ি টুড়ি খেয়ে চান কর, এই ঠান্ডা ঘরটাতে খেল, রোদ গরমে নিচে রোদটাতে খেলছিস, কেন গরমে মাথা ঘুরায় পড়বি না তো, কুড়ায় আনতেও যাবো না, পড়েই থাকবি। যেন ভয়ে দৌড়ে চলে এসছে। 2টা বাসি রুটি ছিল কটা, তো আমি 2টা নিলাম, চিলাপিলা এলাকার বাসি রুটি দিলাম নি। এইদিকে মুড়ি খেলাম, চিলাগুলাকে মুড়ি খেলে আমি রুটি খেলাম, সেইগুলা ধুয়ে নিলাম। আমার দাদা হয় চা খেলো, টুকটাক বাসন পড়লে ধুয়ে নিলাম। যেহেতু রান্নার অত ঝামেলা নেই, ভাত নামাই দেখো ডালটাও হয়ে গেল, আর বাটি পোস্তটা তো বেটে নেবো শিল নোড়াতে। এই হয়ে গেল আজকে দুপুরের আমার রান্না বান্না। গরমে জ্বালাতে বাবা রাঁধতে বিরক্ত, তার আবার বেটা ছেলে না খেলে আবার হাপি জাপি কে আর রাঁধছে বাবা। আর দেখো আমার হয়ে গেল রান্না।
তো ও এখন স্কুল থেকে এসেই তাড়া দিবে, কারণ একটি ভাড়া আছে, বলছে আমাকে বলেই রেখেছে যে আমি আসবো, তার আগে তুমি আমার জামা প্যান্ট চশমা টশমা বাইর করে রাখবে, এক বোতল ফ্রিজের ঠান্ডা জলও রাখবে। বলি ঠিক আছে তাই রাখবো। দেখো রান্না করে চিলাপিলার ঘর তো একটুও খেচ্ছে আর ঘরেই ফেলছে। তো একবার ঝিটাইলি হাত দেখো ও স্কুল থেকে এসেই হাত দেখো গরমে জামা তুলছে, ভুট্টি দেখাচ্ছে। বলি জামাটার নাম গেঞ্জিটো, ভুট্টি দেখাচ্ছে তোমার। যে দেখো ও স্কুল যাচ্ছে, ওই জামা প্যান্ট গেলা কি ভাড়া যাবে? যতই ভালো ড্রাইভার মানুষ হোক, তবু তো বাইরে গেলে তবু পরিষ্কার পরিচ্ছন্ন যে যেতে হবে। একটি ভালো জামা প্যান্ট দিলুম, তো বলছি ঠিক আছে এই গেঞ্জিটাই পরিবে, প্যান্টটাই কেবল চেঞ্জ করলো। আর দেখো ঠান্ডা জল খেয়েছে, আর এক বোতল ডিপের কনকুনিয়া জল দিলাম, বলি এটা রাখবে অনেকক্ষণ, তাহলে ঠান্ডাটা থাকবে। রোদ হোক জল হোক বা গরম হোক, ড্রাইভার থেকে জানো তো বেশি গরম লাগে বল। এই রোদ গরমে অনেকক্ষণ গাড়ি কোথাও দাঁড়ান থেকে আমার খুব খারাপ লাগে, জানো কী করবে বলো? সংসারের দায়, বড় দায়, না গেলে এই 4টা পেট চলবে কী করে? না আছে ওর মা, না আছে ওর বাবা, না আছে ভাই, না আছে দাদা। তো 4টা পেটের পেট তো ওয়াকে চালাইতে হয়, রোদ হোক গরম হোক। আর সব কিছু আমাদের এই আসা যাওয়া, শখ সাধ, খাওয়া দাওয়া, সব কিছু তো আমাদের অটোটরই ভরসা। ওই জন্য স্কুল চালাই এসেও শান্তি নেই। ওই জন্য ভাড়া পেলেই ভাড়া ছাড়ে না, ভাবছে 2টা পয়সার জন্যই তো যাই বলো, সংসারের যে বড় জ্বালা গো। হ্যাঁ দেখো বিটি দুটাকে আমি ডাক দিলাম, হ্যাঁ দেখো ওর বাবা নাই, ওদের 2 বোনের ভালোই মজা হচ্ছে। আর দেখো এইখানে একটি দোলনা করেছে দেখো গলিটাতে, আর দেখো দোলছে সারাদিন, এই ছাদ দিকে আসছে রোদে। আর দেখো বড়টাও হচ্ছে তেমনি। ও ও 2 বোন একদম, ওর বাবা না থাকলে ওদের 2 বোনের জমি যায় বদমাইশি করতে। হ্যাঁ দেখো আঞ্জির পেড়ে নিয়ে এলো, জল জিরা আমের চাটনি, মানে মাখা করবে আর কি, পেয়ারা মাখা আঞ্জির মাখা। আর দেখো 2টা 1 টাকা দামের পেপসি নিচে গরমে। খেতে ভালোই লাগে, কিন্তু বকছি বটে, কিন্তু খেতে ভালোই লাগে। আর দেখো আচার দিনছে, ভালোই লাগে বলো খেতে। দেখেই জিভে জল চলেছে। ভিডিওটা এখানে রাখলাম, আর কি করবো যে এতক্ষণ পর্যন্ত দেখলে ভালোই লাগে।